দর্শক, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পার্ট 2 কিংবা ফেজ 2 চলছে। সিনেমার মতো, মানে অনেকটা সিনেমার মতোই ব্যাপারটা হয়ে গেছে। সিনেমাতে যেমন জনপ্রিয় সিনেমা পার্ট 2 পার্ট 3 হয়, অপারেশন ডেভিল হান্টেরও পার্ট 2 হচ্ছে, যেটা 3-4 দিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। সারা দেশে এরই মাঝে গণমাধ্যমের যে তথ্য, 4,500-এর বেশি গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু বিপুল সংখ্যক। তার মানে একটা ম্যাসিভ অপারেশন চালাচ্ছে পুলিশ। যখন এই ম্যাসিভ অপারেশন চালাচ্ছে এবং টার্গেট আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এই টার্গেটে যখন পুলিশ আগাচ্ছে, গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের একটা অনুষ্ঠানে একটা মন্তব্য করে বেশ বিতর্কিত হয়েছেন। তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে যে মামলা মোকদ্দমা অভিযোগ না থাকলেও আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার করতে হবে, এই কথা বলে তিনি যথেষ্ট সমালোচিত হয়েছেন। এর মাঝে এই ঘটনাগুলো যখন ঘটছে, তখন আবারও দেখলাম গ্রামীণ ব্যাংকের টার্গেট হতে। আবারও গ্রামীণ ব্যাংকের টার্গেট করা হলো, গ্রামীণ ব্যাংকে আগুন দেয়া হলো, মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হলো এবং সেখানে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেন। এটা কারা করছে? খুব সহজেই অনুমান তো করা যায় কারা করছে, গ্রামীণ ব্যাংক কাদের টার্গেট। কিন্তু সবসময় কি সেই অনুমান সত্য হয়, নাকি মাঝে মাঝে তৃতীয় পক্ষও সুবিধা আদায় করার ফন্দি ফিকির খোঁজে? পুলিশকেই বের করতে হবে এর পেছনের কারণটা কি, এটা কারা করলো। একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন দেয়া, আক্রমণ করা, বোমা মারা, এই ঘটনাগুলো ঘটছে। এবার আবার ঘটলো। কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, কি আতঙ্ক বিরাজ করছে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করছেন তাদের মধ্যে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও টার্গেট গ্রামীণ ব্যাংক। এবার আক্রমণ করা হলো, 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হলো, আগুন ধরিয়ে দেয়া হলো গ্রামীণ ব্যাংক অফিসে। ঘটনাটা ঘটেছে ফেনীতে। গণমাধ্যম বিডি নিউজ 24 এই তথ্যটা নিশ্চিত করছে। অন্য গণমাধ্যমে আমার চোখে পড়েনি, বিডি নিউজে এই খবরটা চোখে পড়েছে। সেখানে তাদের শিরোনামে তারা বলছে যে ফেনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়ল 3 মোটরসাইকেল। ভোরবেলায় এই ঘটনা ঘটেছে বলে বিডি নিউজ বলছে। বিস্তারিত খবরে তারা বলছে ফেনীতে সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভবনের বারান্দায় থাকা আসবাবপত্র সহ 3 মোটরসাইকেল পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। আজকে ভোরে উপজেলার সরস্বতী ইউনিয়নের বাজারে ব্যাংকটির সরস্বতী বাজার শাখায় এই ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত সজলকান্তি দাস তিনি নিশ্চিত করেছেন। গ্রামীণ ব্যাংকের সরস্বতী বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, কে বা কারা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। পুড়ে যাওয়া মোটরসাইকেলের অবস্থাটা দেখেন, এই ছবিটা দেখেন, কি বিভৎস অবস্থা, একেবারে পুড়িয়ে মানে কলকবজা বের করে ফেলেছে একেবারে। নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে স্থানীয় সহায়তায় আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ভবনের বারান্দায় থাকা 3টি মোটরসাইকেল, 2টি বেঞ্চ সহ অনেক কিছুই পুড়ে গেছে। ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী ফায়ার সার্ভিস অফিস থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে 20 মিনিটের মধ্যে তারা পৌঁছেছে এবং আগুনের কারণ অনুসন্ধান করার কাজ করছে তারা। পুলিশ পরিদর্শক সজলকান্তি দাস বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একের পর এক গ্রামীণ ব্যাংকে কিন্তু হামলা করা হচ্ছে। সারা দেশে এই ঘটনাটা অনেকবার ঘটতে দেখলাম। এমনকি ঢাকায় গ্রামীণ ব্যাংকের যে প্রধান কার্যালয় মিরপুরে, সেখানেও ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা দেখেছিলাম। তার মানে গ্রামীণ ব্যাংক একটা বড় টার্গেট হচ্ছে। এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ কি প্রফেসর ইউনূস, যার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক, মূলত গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই তো, গ্রামীণ ব্যাংকের কল্যাণেই তো তিনি নোবেল প্রাইজ পেয়েছেন।
এবং সেই নোবেল প্রাইজ পাওয়া বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস যখন আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তখন দায়িত্বে থাকা অবস্থাতেই গ্রামীণ ব্যাংকের ওপরে এই ধরনের আক্রমণ অনেককেই আতঙ্কিত করছে। গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করছেন তারা আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। এর আগে গণমাধ্যমে আমরা দেখেছিলাম গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ব্যক্তি জীবনেও আতঙ্কের মধ্যে বাস করছেন, তারা বাসাতেও নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছেন। গ্রামীণ ব্যাংক থেকে তাদের ফেসবুক পেজে বারবার বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তির কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়, এটা সারা বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ নারীদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কারো ব্যক্তি মালিকানা নেই, এই ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু যারা আক্রমণ করছে তারা কি মানে আওয়ামী লীগের পক্ষ থেকেই আক্রমণ হচ্ছে, এই সাধারণ ধারণাটা তো করা যেতেই পারে, যেহেতু প্রফেসর ইউনূস এখন আওয়ামী লীগের অন্যতম প্রধান শত্রুতে পরিণত হয়েছেন। কিন্তু এই গ্রামীণ ব্যাংকে যারা মানে চাকরি করছেন তাদের মানে বিপদে ফেলার কারণ কি, তাদের কি দোষ, তারা কি দোষ করলেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। তাদের জনজীবন অনিশ্চিত করে তাদের আতঙ্কের মধ্যে রেখে আদতে লাভটা কি, এই প্রশ্ন উঠছে। সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়ে তাকে 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। সেই আনিস আলমগীর এক ধরনের মন্তব্য করেছিলেন, বলা হচ্ছে, বিভিন্ন দিকে আলোচিত হচ্ছে যে সেই সকল মন্তব্যের কারণেই তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকে আক্রমণ করবে, আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকে আক্রমণ করবে। জুলাই যে জাদুঘর করা হয়েছে গণভবন, সেই গণভবনে মানে জুলাই জাদুঘরে তারা আক্রমণ করবে, এই ধরনের মন্তব্য করে তিনি বিতর্কিত হয়েছিলেন। এবং অনেকেই বলেন যে গ্রামীণ ব্যাংকে আক্রমণ করবেন এই ধরনের মন্তব্য করার কারণেই তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। যদিও আমরা জানি না যে মূল কারণটা কি। হাদির আহত হওয়া কিংবা আক্রমণের শিকার হওয়ার পরে একটা পক্ষ আনিস আলমগীরকে দোষারোপ করতে থাকেন যে হাদিকে মানে আক্রমণ উপযোগী করে তুলেছেন বিভিন্ন বয়ানের মাধ্যমে আনিস আলমগীর সহ অনেকেই, এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। অর্থাৎ বিভিন্ন জনের বক্তব্যে বিশ্লেষণে গ্রামীণ ব্যাংক একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ সেটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রফেসর ইউনূস তৈরি করেছেন, প্রফেসর ইউনূসের সঙ্গে আপনাদের শত্রুতা থাকতেই পারে, শত্রু হিসেবে গণ্য করতেই পারেন, কিন্তু তার জন্য গ্রামীণ ব্যাংকে যারা লক্ষ লক্ষ মানুষ যারা চাকরি করছে, জীবিকা নির্বাহ করছে, তাদের জীবনে যদি আপনি আতঙ্ক তৈরি করেন তাহলে এটা কোনোভাবেই মানবিক কাজ হবে না বলেও বিজ্ঞজন যারা নিরপেক্ষভাবে আলোচনা করার চেষ্টা করেন তারা বলার চেষ্টা করছেন। দর্শক, আপনার কি মনে হয় গ্রামীণ ব্যাংকে একের পর এক এই আক্রমণের কারণ কি? আওয়ামী লীগ কি এক ধরনের রাগ, ক্ষোভ কিংবা রাগের ঝাল তুলছে এটাতে? এটা করে মানে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে যেহেতু রয়েছে একটা ব্যাংক হিসেবে, সেখানে আক্রমণ করে তাকে ক্ষতিগ্রস্ত করে কিংবা তার কর্মকর্তা কর্মচারীদের আতঙ্ক তৈরি করে কি কোনো লাভ আদৌ হবে? রাজনৈতিকভাবে কোনো সুবিধা অর্জন করা সম্ভব হবে? আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।